Let's go. সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে চলে আসে আমাদের খুব কাছের প্রিয় বড় ভাই রুবেল ভাই। রুবেল ভাই কিছু বক্তব্য দিবে আমাদের রিসাইকেল শপ সম্পর্কে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসলে আপনাকে এখানে বসার আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো পশ্চিম বাগিচাতে রিসাইকেল শপ নামে একটা শপ ওপেন আছে এবং পুরাতন মাল ক্রয় বিক্রয় করি। তারপরে হচ্ছে বিভিন্ন মানুষের মাল কিনি বিক্রি করি, মধ্যবিত্ত মানুষের স্বপ্নটা পূরণ হয়। এটার প্রতি আপনার কি ধারণা? আমার ধারণা, আমার জানা মতে আমাদের কুমিল্লাতে আসলে ঢাকা সিটিতে তো অ্যাভেলেবেল, কিন্তু এই পুরাতন ফার্নিচার আসবাবপত্র এইসব দোকান সব অ্যাভেলেবেল, কিন্তু কুমিল্লা তো খুবই কম। কুমিল্লা তো সম্ভবত আমার জানা মতে আমি দুইটা পাইছি, একটা হচ্ছে কান্দিরপাড় আর একটা হচ্ছে আমাদের নিজ এলাকা জি 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 বাগিচা। জি, আছে আরো কয়েকটা আছে। তার মাঝখান দিয়ে আমরা একটু সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি। যেমন অন্যান্য শোরুমের হিসাবগুলো আসলে বলতে চাইতেছি না, তারপরে বললাম। না, না, যেমন না। তারা মনে করেন যে বিভিন্ন রেট হাইট করে আমি পোস্ট করে। আমি- আমাদের আমি- এখানে আমি বলি জি আমি আমি কান্দিরপাড় একটা ঘুরতে গেছিলাম। তো আমরা গেছিলাম আসলে একটা ওই যে শার্টের দোকানে, ওদিকে ছিল কুরিয়ার সার্ভিসের দোকানের পাশে। তো যাওয়ার পরে আমার ফ্রেন্ডস আমরা ঘুরতে গিয়া আমরা দেখলাম যে এদিকে অনেক ফার্নিচার আছে। তাদের যে প্রাইস গুলা, নতুন এবং পুরাতন প্রাইস গুলা কাছাকাছি, তেমন কম কম রেটে তারা রাখে না। আর আমাদের এলাকায় বাগিচাগাঁও, এটা আমাদের আসলে সৌভাগ্য, অনেকজনে আমরা ফার্নিচার চেঞ্জ করতেছি। যে পুরানো ফার্নিচার গুলো আমরা কোথায় বিক্রি করব, তো কোথায় বিক্রি করব বলতে আমরা লোক খুঁজতে হয়। তোমার এখানে দিয়ে আমরা একটা ন্যায্য মূল্য পাচ্ছি, প্লাস আমাদের দেখা গেছে মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে ওনারাও এখান থেকে অল্পতে মানে অল্পতে কিনা তারাও লাভবান হচ্ছে। তারা বেশি একটা মানে ইয়া করা লাগতেছে না আর কি, যে অতিরিক্ত দাম দিয়ে তারা কিনা লাগতেছে না, তারা কমে পাচ্ছে। আমরাও মোটামুটি মানে একবারে আমাদের ন্যায্যটা পাচ্ছি আমরা বিক্রি করতে গেলে। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর সমাজের যুব সমাজের সবাইকে একটা ভালো একটা পরামর্শ দিন, আসলে ব্যবসা সাফল্যের অবশ্যই, চাবিকাঠি। অবশ্যই। আমি হ্যাঁ। আমি রিপনকে চোখ থেকে দেখছি, যে রিপন ছোটবেলা থেকে তাকে চিনি। আসলে সে প্রথমত টেইলারি ব্যবসা ছিল, তারপরে তার একটা স্টেশনারি শপ আছে। এর পাশাপাশি যারা বেকার যুবক আছে তাদেরকে নিয়ে এই শপ নিয়ে আবার নামছে। যেমন এই বিজনেসটা করতেছে। তো আমার মনে হয় যারা বেকার আছেন তারা একটা চাকরির পিছনে না ধরে সামান্য সামান্য করে কিছু ইনভেস্ট করে নিজেদের বন্ধুদেরকে নিয়ে এমন একটা বিজনেস খুলে বসতে পারেন। এখন আসলে উদ্যোক্তার উপরে কোনো কিছু নাই, ছোট হোক বড় হোক ব্যবসা, কারো কাছে কোনো মাথা নত করা গেল না, নিজের ব্যক্তি স্বাধীনতা আছে। আপনারা ব্যবসা করেন, ধৈর্য ধরে করেন, একদিন না একদিন লাভবান হবেন। আর ব্যবসার মূল বিষয় হচ্ছে লাভ লস থাকবেই, কিন্তু ধৈর্য প্রথম। ধৈর্যটা হচ্ছে অবশ্যই ভাই, সর্বপ্রথম। অবশ্যই। সবাই এদিকে আপনারা সবাই ইনভলভ হন, সবাই ইনভলভ। দেশের যে পরিস্থিতি, অন্য কিছু করে খাওয়ার কোনো লাইন নাই, কোনো সুযোগ নাই। একটাই আছে, আপনারা বিজনেস করুন, ছোট হোক বড় হোক। আসলে বিষয়টা হচ্ছে অনেকেই অনেক বাজে চোখে দেখে, আসলে কে কি করে না করে। আমি আসলে ব্যবসারে কোনোভাবেই ছোট মনে করি না। ব্যবসা ব্যবসায়ী। তা তো অবশ্যই দেখা যায় মাঝে মধ্যে নিজের লেবারের মতো পরিশ্রম করতে হয় করতে হয়। একদম, কিন্তু দূর থেকে অনেকে হয়তো দেখে বাজে টাইপের দেখে। আমি আসলে কারোর কিছু কেয়ার করি না। আমার লক্ষ্য একটাই, আমি আগাইতে হইব, ব্যবসা করতে হইব, মানুষকে ভালো সার্ভিস দিতে হবে। এটা হলো সবচেয়ে বড় কথা। আমিও তো যখন 2016 সালে কুমিল্লা রেল স্টেশন আমার একটা প্রতিষ্ঠান ছিল, হোটেল সৈকত, ওইটাতে যখন আমি পরিচালনা করছি, যখন আমি ওটা চালাইছি, এমনও দিন গেছে ক্যাশ থেকে নাইমা যে কাস্টমার আমাকে দেখলে দাঁড়ায়া, মামা কি খাবেন, এক গ্লাস পানি খান বা একটা ঠান্ডা খান, একটা কোক খান, ওই কাস্টমারে আমি নিজে গ্লাস দিয়া নিজে তাদেরকে সার্ভিস দিছি। ওটা কোনো বিষয় না, কারণ আমার নিজের দোকান, নিজের প্রতিষ্ঠান, আমার স্টাফ না থাকলে তখন আমারই করতে হবে। কাস্টমার সে বড় লোক হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, তাদেরকে কখনো ছোট করা যাবে না। তারাই আমাদের রিজিক। বিজনেসম্যানদের মূল বিষয় হচ্ছে যিনি আসবেন উনি হচ্ছে, ওনাকে দিয়ে আমার দোকান, ওনাকে দিয়ে আমার প্রতিষ্ঠান, ওনার জন্য যতটুকু সহযোগিতা করার করতে হবে। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা কথা বলার জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া ইনশাআল্লাহ করবেন। আসবেন।
জি। সবাই আসবেন, সবাই আইসা দেখেন, পণ্য দেখবেন, পণ্য দেখে দেখে ভালো করে দেখে তারপর তার দাম দাম করবেন, দাম জিজ্ঞেস করবেন, নিজেরা মূলামূলি করে স্যাটিসফাই হয়ে নিয়ে যাবেন। এদিকে আর এখানে যে জিনিসগুলো আছে, আরো তাদের আরো গোডাউন আছে, এখানে আরো ফার্নিচার আছে, তা দেখছি। তবে রিপন, আমার জন্য আমার একটা অফিস লাগবে, এই জন্য আমার একটা টেবিল সেট আপ লাগবে। ইনশাল্লাহ তুমি একটু ইনশাল্লাহ ভাই, আমার জন্য ইনশাল্লাহ অতি চেষ্টা করো। শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। Okay. আসসালামু আলাইকুম।